অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার ১৬ মাসে অর্থনীতির গতি প্রকৃতিতে এসেছে নানা পরিবর্তন। রাজধানীর আগারগাঁয়ে এক সেমিনারে পরিকল্পনা কমিশনের চলতি বছরের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ও এসডিজির অগ্রগতি প্রতিবেদন প্রকাশ করা হয়। তাতে তুলে ধরা হয় মূল্যস্ফীতি, ব্যাংকের মূলধন, বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ও বিনিয়োগ অবস্থা। যেখানে মূল্যস্ফীতিতে কিছুটা স্বস্তি থাকলেও মন্দা বিনিয়োগে, সেই সাথে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ও বার্ষিক উন্নয়ন ব্যয়ের সূচকেও নেতিবাচক অবস্থা। অর্থনীতিবিদরাও তুলে ধরলেন অভ্যুত্থানের পরে দেশের অর্থনীতির প্রকৃত চিত্র। পাবলিক ৪ লক্ষ জায়গায় ভ্যাট দেয়, সরকার ২৪,০০০ জায়গা থেকে ভ্যাট পায়। ওইটা কিন্তু 7.7% না। এই দুর্নীতিটা কিভাবে আমরা কি করছি এটাতে আশা করব যে এখন যেই সব রিফর্মস করা হচ্ছে এটার পাশে একটু প্রযুক্তিকে আরো বেশি জোর দেন। পলিটিক্যাল উইল as well as political stamina এই দুটো যদি একসাথে না হয় তাহলে সংস্কার এগোয় না। রাজস্ব বাড়াতে আয়কর ও ভ্যাট কাঠামোর উপর গুরুত্ব আরোপ করেন এনবিআর চেয়ারম্যান। আর ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার পাশাপাশি সুশাসন নিশ্চিতের কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সুখবর দিলেন একীভূত হওয়া ৫ ব্যাংকের আমানত ফেরতেরও। Thanks to the government, they have allocated 20,000 crore for resolution of 5 banks. Money loan code is absolutely needed to be reformed. That law is now in the system. Hopefully it will be approved very soon. কিন্তু প্ল্যানটা হচ্ছে আমরা সবকিছু ডিজিটালাইজ করব যাতে করে আমাদের স্বচ্ছতা এবং জবাবদিহিতা এবং আমাদের যে লিকেজগুলো এগুলো আমরা দূর করতে পারি। প্রধান উপদেষ্টার অর্থনীতি বিষয়ক বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী ও প্রেস সচিব শফিকুল আলম জানালেন, চট্টগ্রাম বন্দর সহ দেশের অর্থনৈতিক অগ্রগতিকে কেন্দ্র করে বিভিন্ন মহলে বিভ্রান্তি তথ্য ছড়াচ্ছে। আপনি চিটাগাং পোর্টকে ইনএফিশিয়েন্ট রেখে বাংলাদেশে কোনো জব তৈরি হবে না, এটা সবাই বলছেন। মিক্স মেসেজিং এর জন্য আমরা অনেক জায়গা থেকে খুব ভালো সাপোর্ট পাইনি। এটা বড় খুব কম সাপোর্ট পেয়েছি হচ্ছে বিজনেস অ্যাসোসিয়েশনগুলোর। লজিস্টিকের মাধ্যমে প্রোডাক্টিভিটি বাড়ানো এবং কস্ট অফ বিজনেসকে সহনীয় করার এইটাই রোল বলা হচ্ছে যে সেই জন্য পলিসি কোঅর্ডিনেশন, কোহেরেন্স এন্ড ইন্টিগ্রেশন দরকার। আগামীতে রাজনৈতিক স্থিতিশীলতার ওপর দেশের অর্থনীতির ভবিষ্যৎ নির্ভর করছে বলে মনে করেন বক্তারা। ফাহিম মোনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।